সম্মানিত প্রিয় গাইস, আজকে সমাজের মধ্যে বড় একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা হলো পরকীয়া। যে পরকীয়ার মাধ্যমে একটা সুন্দর একটা ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এবং যারা পুরুষ মানুষ দেখা যাচ্ছে দেশে বিদেশে মাথার গাম পায়ে পেলে রোজগার করতেছে, সে রোজগারের টাকা দিয়ে তাদের স্ত্রী পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। এই নিরিখে আজকে ম্যাক্সিমাম পুরুষ মানুষ শঙ্কিত, চিন্তিত, এবং তাদের মনের ভিতরে একটা প্রশ্ন যে আমার ওয়াইফ যে পরকীয়া করতেছে, আমি এটা কিভাবে বুঝবো, তার সিংটোনটা কি। এই নিরিখে আজকে আমি ভিডিওটি তৈরি করছি। আপনার ওয়াইফ যদি কোনো পরকীয়ার সাথে জড়িত হয়, তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ওয়াইফ বর্তমানে পরকীয়ার সাথে জড়িত আছে। এবং পাশাপাশি পুরুষ মানুষেরও এখানে কিছু দায়িত্ব অবহেলার কারণে মহিলারা পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়, সে বিষয়টাও আলোচনা করব। 1 নম্বর সিংটোন, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়াইফ পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। দেখবেন যে বাসার মধ্যে আপনার সাথে সামান্য বিষয় নিয়ে সার্বক্ষণিক শুধু ঝগড়া, শুধু ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকবে, তখন বুঝবেন যে আপনার স্ত্রী পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। 2 নম্বর, যখন দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে দেখানোর জন্য নয়, মানে সে তার নিজের ইচ্ছায় সবসময় রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, তার রূপটাকে মানুষের কাছে দেখানোর জন্য, প্রকাশ করানোর জন্য, কখনো বিউটি পার্লারে, কখনো তার বাসায়, যখন সে সময় পায় তখন তার ড্রেসিং টেবিলের সামনে বসে সার্বক্ষণে শুধু রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, তখন বুঝতে পারবেন যে সে পরকীয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে বা জড়িত হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 3, স্বামীকে সে কখনো সম্মান করবে না, স্বামীকে এসে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলবে, অনেক সময় তুতোয়াক্কারীভাবে কথা বলবে, অনেক বিষয়ে খোঁটা দিয়ে কথা বলবে, তখন আপনি বুঝতে পারবেন সে পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে বা জড়িত হয়ে যাচ্ছে। পয়েন্ট নম্বর 4, কারণে অকারণে সে তাকে বাইরে যেতে হবে, হয়তো মার্কেটিং করার জন্য হোক বা যে কোনো একটা কিছু কিনবে, এটা অজুহাত দেখিয়ে তাকে বাইরে যেতে হবে বা মার্কেটে যেতে হবে, মানে বাসার বাইরে তাকে যেতে হবে। যখন দেখবেন যে সে ঘন ঘন, পারলে 2-1 দিন পর পরে বা পারলে প্রতিদিনে, যখন দেখবেন যে সে সেজে গুজে বাইরে যাচ্ছে, আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এখন কোথায় যাচ্ছ, বললো যে আমি এই ওষুধ কিনতে যাচ্ছি বা ওইটার জন্য যাচ্ছি বা ওইটার জন্য যাচ্ছি, বা এটা আপনাকে একটা বাহানা সে দিল, কিন্তু আলটিমেটলি আপনি খেয়াল করবেন সে কন্টিনিউ দেখবেন যে আপনি বাইরে যাওয়ার জন্য সে উতাল পাতাল হয়ে যান, তখন বুঝবেন যে সে নিশ্চিত আপনার পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। সিংটোন নম্বর 5, দেখবেন যে আপনার বাসার মধ্যে যে কোনো কথাবার্তার মাধ্যমে ধুম করে সে আপনার সাথে গরম হয়ে যাবে বা বাচ্চাদের সাথে গরম হয়ে যাব। এটার কারণ হলো হয়তোবা তার পরকীয়ার প্রেমিকের সাথে তার হয়তো ওই দিন ভালো যায়নি, সেটাকে সে তাৎক্ষণিক তার প্রেমিকের সাথে সেভাবে সে গরম দেখাতে না পেরে দেখা যাচ্ছে বাসায় এসে হয়তো আপনার সাথে বা বাচ্চা কাচ্চার সাথে আপনার ওই মাথা গরমভাবে কথা বলতেছে, যে বিষয়টা নিয়ে খুব গরম হওয়ার কোনো প্রয়োজন নেই, দেখবেন যে সে বিষয়ে সে গরম হয়ে গেছে, গরম হয়ে দেখা যাচ্ছে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, তখন বুঝবেন যে নিশ্চিত সে পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। সিংটোন নম্বর 6, আপনি হয়তো চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, পুরুষ মানুষ তো বাইরে কাজের মধ্যে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। যখন আপনার ওয়াইফ আপনি থেকে জানতে চাইবে যে তুমি কখন বেরিবা, কখন আসবা, এই যে আপনার থেকে প্রতিদিন একটা টাইম সে জানতে চায়, সেখানে পজিটিভ দিকও আছে, আমি নেগেটিভ দিকটা আগে বলি। যখন প্রতিদিন যখন আপনার থেকে সে জানতে চাইবে, খুব আগ্রহের সাথে যখন জানতে চাইবে যে কখন তুমি বাসা ফিরবা, বা অনেক সময় বাসা আপনি যে টাইম দিলেন সে টাইমের আগে চলে আসছেন, তখন আপনাকে বললো যে তুমি তো বললা যে অমুক টাইমে আসবে, এখন এত সকাল কেন আসলো, কি কাজ কি শেষ হয়ে গেছে কিনা। তো এরকম কোনো বিষয় যখন আপনি সিংটোন যখন বুঝতে পারবেন বা দেখবেন বা আপনার সামনে ঘটবে, তখন আপনি বুঝতে পারবেন যে সে পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে বা পরকীয়া করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। কারণ আপনি যখন বাইরে যাবেন, যে টাইমে বাইরে যাবেন বা যে টাইমে আপনি আবার ফিরে আসবেন, ওই টাইমের ভিতরে যে একটা গ্যাপিং, সেই গ্যাপিংয়ের ভিতরে তার পরকীয়ার সাথে, তার প্রেমিকের সাথে সে ফোনে কথা বলবে বা তার সাথে দেখা করবে বা তাকে বাসা আসতে বলবে। 7 নম্বর, সবসময় দেখবেন যে তার হাতের মধ্যে মোবাইল থাকবে বা দেখাচ্ছে গলার মধ্যে ঝুলে রাখবো বা সার্বক্ষণিক মোবাইল নিয়ে সে ব্যস্ত থাকবে। আপনি হয়তো বিদেশে আছেন বা বাংলাদেশে আছেন, কত চাকরি করতেছেন বা ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি তাকে ফোন দিলে দেখবেন যে কন্টিনিউ তার মোবাইল বিজি থাকবে, অল টাইম বিজি থাকবে।
হয়তো বা দেখা যাচ্ছে তারে পরে আপনি জিজ্ঞেস করলেন যে তোমার ফোন এত বিজি কেন, তখন বলবো যে মার সাথে কথা বলছি, বা আমার বোনের সাথে কথা বলছি, বা ফুপুর সাথে কথা বলছি। তা আপনি তো সেটা আর পরীক্ষা করতে যাচ্ছেন না, মানে সার্বক্ষণিক, সেটা তো আর একদিন দুই দিন নয়। যখন দেখবেন যে এটা প্রতিনিয়ত কন্টিনিউ সে মোবাইল নিয়ে সবসময় বিজি থাকবে, এবং দেখবেন যে মোবাইলকে সে নিজে লক করে রাখবে, মোবাইল আপনার কাছ থেকে একটু দূরে রাখবে। সবাই মিলে একসাথে আছেন, তার মোবাইলে কল এসছে, কল আসার পর দেখাচ্ছে সে মোবাইল নিয়ে হয়তো ছাদে চলে গেছে বা অন্য রুমে চলে গেছে, গোপনে গোপনে সে কথা বলে আসছে তার ওই পরকীয়া প্রেমিকের সাথে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী নিশ্চিত আপনার পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। 8 নাম্বার, দেখবেন যে সংসারের প্রতি সে উদাসীন থাকবে, তার বাচ্চা কাচ্চার ব্যাপারে সে উদাসীন থাকবে, সে সবসময় তাকে নিয়ে সে সবসময় ব্যস্ত থাকবে, হয়তো বা রূপসজ্জা নিয়ে ব্যস্ত থাকবে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, টোটাল সংসারকে গুছানো এইসব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আপনার পরিবারকে নিয়ে সে সবসময় উদাসীন, তখন আপনাকে বুঝে নিতে হবে সে পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট, আপনারা এটাকে মিলিয়ে দেখবেন। যে সমস্ত স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে ঘুমাইতে যাবেন, যখন স্ত্রী অন্যদিকে মুখ করে ঘুমাবে, মানে আপনার কোনো সে কেয়ারে নিল না, আপনার প্রতি তার কোনো চাহিদা নাই, কোনো আকর্ষণ নাই, তার কোনো ইচ্ছে নাই, বা আপনার সাথে একটু রোমান্টিক করবে তার ওরকম কোনো মানসিকতা নেই, ইভেন পুরো দিনের মধ্যে আপনার প্রতি তার কোনো খেয়াল নাই, কোনো যত্ন নাই, আপনি কখন খেলেন, আপনার শরীর কী অবস্থা আছে, আপনার বর্তমান পজিশন কি, মানে কোনো বিষয় আপনার কোনো তার কেয়ারনেস নেই, মানে সে তার মতো করে সে চলে, তখন আপনাকে বুঝতে হবে যে সে পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। 10 নম্বর পয়েন্টটি তৈরি করছি পুরুষের জন্য। কখনো কখনো পুরুষ মানুষের কিছু ভুলের কারণে মহিলারা পরকীয়া করতে বাধ্য হয়। মহিলারা হয়তোবা স্বামীর সংসার ছেড়ে চলে যাচ্ছে, আর অন্যথায় হয়তোবা আপনার সংসারে থেকে সে অন্যের সাথে পরকীয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো আসেন, পুরুষ মানুষের কী করতে হবে। একটা মেয়ে যখন বিবাহ জীবনে আবদ্ধ হয়, তখন তাদের জন্য আমি 5টা মৌলিক চাহিদা আমি তৈরি করছি। 5টা মৌলিক চাহিদা হলো, 1 নম্বর চাহিদা হলো তাদের শারীরিক চাহিদা আপনাকে ফিল আপ করার পাশাপাশি 2 নম্বর চাহিদাটা হলো তার খাদ্য সুব্যবস্থা আপনাকে করতে হবে, এবং বস্ত্র মানে আপনার পোশাক আশাকের আপনার সাধ্য অনুযায়ী তার জন্য ব্যবস্থা করতে হবে। 3 নম্বর সুচিকিৎসা করানো। দেখা যাচ্ছে আপনার ওয়াইফ অসুস্থ, আপনার সাধ্য আছে, কিন্তু তাকে আপনি একদম ভালো ডক্টর দেখাচ্ছেন না, তাকে আপনি অবহেলার ভাবে রেখে দিলেন। 5 নম্বর, তাকে আপনি কেয়ারিং করতে হবে। কেয়ারিং বলতে আপনাকে আমি এটা বলি না যে আপনি তাকে মাথায় করে আপনি নাচবেন, তাকে আপনার হাত পাও টিপে দিবেন, এটা কিন্তু কেয়ারিং নয়। তার সুখে দুঃখে সমস্ত বিষয় আপনি তার সাথে শেয়ার করবেন, এবং শেয়ার করার যে মানসিকতা সেটা আপনাকে সৃষ্টি করতে হবে। এবং সে অসুস্থ হলো, তাকে আপনি হয়তো বা হাত দিয়ে ওষুধটা নিয়ে দিতে পারলেন না, কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি ওষুধ খেয়েছো কি না, বা নানান বিষয়, তার পরিবারের বিষয়, তার আপনাদের সাংসারিক বিষয়, টুকটাক সকল বিষয়, এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে অনেক কেয়ারিং হতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনাদের স্ত্রী যদি 5টি মৌলিক চাহিদা যদি সে আপনার থেকে পায়, তাহলে আমার বিশ্বাস কখনো কোনো নারী আপনাকে সে যাবে না। তবে হ্যাঁ, কয়লা দিলে ময়লা জানা একটা কথা আছে। আপনার এই 5টি মৌলিক চাহিদা দেওয়ার পরেও কিছু কিছু খারাপ নারী আছে, তারা খারাপ কাজের সাথে তারা জড়িত হবেই। যখন আপনি বুঝতে পারবেন, এখন আপনি কীভাবে বুঝবেন, ওই যে আপনাদেরকে আমি 1 থেকে 9 নম্বর পর্যন্ত যে পয়েন্টগুলো আপনাদেরকে আমি বলছি, সেই সমস্ত পয়েন্টগুলো যদি কোনো আপনার দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে তাৎক্ষণিক করার সিদ্ধান্ত যাবেন না, তার সাথে আপনি বসবেন, প্রয়োজনে ফ্যামিলিকে নিয়ে বসবেন, যে কোথায় আপনাদের ঘাটতি আছে, কোথায় কমতি আছে, সেটা প্রয়োজনে ফিল আপ করার চেষ্টা করবেন। আর এতে যদি সে যদি রাজি না হয়, বা তাকে যদি বুঝাতে না পারেন, সে যদি কোনো আগের মতোই থাকে, তাহলে আপনার সুন্দর জীবনটাকে আপনার কি নষ্ট করবেন, নাকি এটাকে আরও সুন্দর করবেন, সিদ্ধান্ত নেবেন আপনি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।